আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। নির্বাচনে অংশ না নেওয়ায় অনুশোচনায় ভুগছেন বাইডেন। জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার চিন্তা স্থানীয় সরকার সংস্কার কমিশনের। এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত, বললেন রিজভী। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল ঘোষণা করেছে উত্তর কোরিয়া। গত 23 থেকে 27 ডিসেম্বর অনুষ্ঠিত এই পূর্ণাঙ্গ অধিবেশনে বছরের রাজনৈতিক ফলাফলের সারসংক্ষেপ এবং পরবর্তী বছরের কাজের ক্ষেত্রগুলো নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ভাষণে কিম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল তুলে ধরা হবে, যা উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রতিক্রিয়াশীল রাষ্ট্র, যেটি কমিউনিজম বিরোধী একটি স্থায়ী রাষ্ট্রীয় নীতি হিসেবে দেখে। বর্তমান বাস্তবতা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি জোট একটি আগ্রাসী পারমাণবিক সামরিক ব্লক হিসেবে বিস্তৃত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে নির্বাচনে অংশ না নেওয়ায় অনুশোচনায় ভুগছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে অংশ নিলে জনগণ তাকেই বেছে নিত বলেও মনে করেন বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে কামালা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি। এবার এই সিদ্ধান্ত নিয়ে গভীর অনুশোচনা করছেন জো বাইডেন। গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী কামালা হ্যারিসকে সরাসরি দোষারোপ করেননি বাইডেন প্রশাসন। তবে ডেমোক্র্যাটদের ধারণা, নির্বাচনে কামালার পরিবর্তে বাইডেন অংশ নিলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে সহজেই হারিয়ে দিতেন তিনি। গার্ডিয়ান আরও জানায়, বাইডেন অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গারল্যান্ডকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও অনুতপ্ত। শুধু বাইডেনই নয়, অনেক ডেমোক্র্যাটদেরও ধারণা এটি বাইডেনের ভুল সিদ্ধান্ত ছিল। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে নির্বাচনটা আমাদের দেশে বেশ ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এটা দুই অর্থে, একটা হচ্ছে প্রার্থীর জন্য, আরেকটা হচ্ছে সরকারের জন্য। গত সরকারের সময় 2021 থেকে 2024 সালে যতগুলো নির্বাচন হয়েছে তাতে ব্যয় হয়েছে 23,000 কোটি টাকা, আর সময় লেগেছে 225 দিন। লোক নিয়োগ দিতে হয়েছে 19 লাখ। এটা খুবই ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। একটা নির্বাচন দেশে অনেক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। আমরা যদি আইন পরিবর্তন করে জাতীয় ও স্থানীয় নির্বাচন যদি একই দিনে করা যায়, তাতে খরচ লাগবে 500 থেকে 600 কোটি টাকা, আর সময় লাগবে মাত্র 40 দিন। আমরা বিষয়টা নিয়ে চিন্তা করছি। রোববার দুপুরে চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং ইউএনডিপির সহযোগিতায় স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজনেরা বিভিন্ন ধরনের প্রস্তাব তুলে ধরেন। একজন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বেঁধে দেওয়ার প্রস্তাব করেন। অপর আরেকজন জনপ্রতিনিধি উপজেলা পরিষদে এমপিদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার দাবি করেন। অপর একজন মহিলা ভাইস চেয়ারম্যান পরিষদে কাজ করার ক্ষমতা ও গাড়ির সুবিধা প্রদানের দাবি জানান। এছাড়া অন্যান্যরা জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন প্রদান, না ভোট চালু সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত ইসলামী। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। রিজভী বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করার না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। 1971 থেকে 5 আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাতানত করেনি। বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের অর্থ আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চেনে জনতা। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে 71-এর বিরোধিতাকারী জামায়াত।
এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি বাংলাদেশি আমেরিকান কর্মকর্তাদের ফ্যামিলি নাইট। নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালন এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিশুদের মাঝে খেলনা বিতরণ। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যামিলি নাইট উদযাপন করেছে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি বাংলাদেশি আমেরিকান কর্মকর্তারা। গত শনিবার জ্যামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের পরিবার ও পরিজন অংশ নেন। গল্প, গান, ছড়া, বক্তৃতা ও নৃত্যের পরিবেশনায় অনুষ্ঠানটি বাঙালি উৎসবে পরিণত হয়েছিল। উদযাপন কমিটির আহ্বায়ক কামাল হোসেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান ও সুব্রত তালুকদারের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশি আমেরিকান নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি কর্মকর্তাদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন। নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান খ্রিস্টান সম্প্রদায় বড়দিন উদযাপন করেছে। গেল 25 ডিসেম্বর তাদের এই বিশেষ দিনটি উপলক্ষে কুইন্সের উডসাইডস্থ ইউনাইটেড বেঙ্গলি লুথারেন চার্চ অব আমেরিকা নানা কর্মসূচি পালন করে। ওজন পার্ক ইভ্যাঞ্জেলিক্যাল লুথারেন চার্চের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রেখে মানবতার কল্যাণে আত্মনিয়োগের সংকল্প উচ্চারিত হয়। বড়দিনের সমাবেশে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। আয়োজক সংগঠনের প্রধান টমাস রায়ের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিপতিত মানুষদের পরিত্রাণে যীশু খ্রিস্টের দয়া কামনা করা হয়। নিউ ইয়র্কে ক্রিসমাস উপলক্ষে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিশুদের মাঝে খেলনা বিতরণ করা হয়েছে। গেল 22 ডিসেম্বর বিকেলে 36 এভিনিউয়ে বনফুল গ্রোসারির সামনে শতাধিক শিশুর মধ্যে এসব খেলনা বিতরণ করা হয়। এ সময় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1975 সালের আজকের এই দিনে নিউ ইয়র্কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিস্ফোরণে 11 জন নিহত ও 74 জন আহত হন। 1992 সালের আজকের এই দিনে কেনিয়ায় 25 বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2008 সালে আজকের এই দিনে বাংলাদেশের 9ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।